আগের দিন যে বিয়ে বাড়িটা ছিল আজকে হচ্ছে তার রিসেপশন। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ঘুম আসছিল না, এসি বন্ধ হয়ে গেলেই আর ঘুম আসে না। নাস্তাটা বসিয়ে দিয়েছি, এটা ততক্ষণ হোক। আমি ওইদিকে এতগুলো জামা কাপড় কেচে শুকিয়ে রেখে দিয়েছি, এগুলো কিছু গোছানো হয়নি, আজকে এগুলো গুছিয়ে নিই। শাড়িটাও এগুলো সব গুছিয়ে নিই। দেখো সবে 7:20 বাজে সকাল, রোদ উঠেছে দেখো। এত গরম পড়ছে, দিন দিন গরম বাড়ছে, কি অবস্থা কি জানে। তার আগে একটু পানি খেয়ে নিই, গলা শুকাচ্ছে। জামা কাপড় সব গুছিয়ে ঘরটাকে একদম, বিছানাটাকে একদম ফাঁকা করে দিয়েছি। দিয়ে দিই, একটাই জানালা খোলা থাকে, এটা আর খুলবো না। এত গরম না এই ঘরটা, বলার মতো না। চলো নাস্তাটা বানিয়ে ফেলি। বাইরে পুরো ভরা রোদ, সূর্যের আলো একেবারে দপদপ করছে। ঘড়িতে এখন সময় 1:30। এরই মাঝখানে খুব হেভি ড্রেস পরে রেডি হয়ে গেছি, কারণ আমাদের আছে তো আজকে রিসেপশন। আগে যে বিয়ে বাড়িটা ছিল আগের দিন, আজকেই তার রিসেপশন। বাড়ির একদম কাছে, মনে হয় 2 মিনিট ঠিক করে হাঁটলে লাগবে না, কিন্তু এই 2 মিনিট রাস্তা অতিক্রম করতে আমাদের না পুরো একেবারে বেহাল দশা হয়ে গেছে। কারণ দুটো, এক তো হেভি ড্রেস, দ্বিতীয়ত আকাশ রোদে একেবারে দপদপ দপদপ করছে। তো এই হচ্ছে আমাদের ব্রাইড আর গ্রুম রিসেপশনের লুক। তো অসম্ভব সুন্দর লাগছে, দুজনকেই লাগছে, কিন্তু গরমের মধ্যে দুজনেরই খুব কষ্ট হচ্ছে। দেখো গ্রুমের তো খুব বেশি কষ্ট হওয়ার কোনো চান্সই নেই, শুধু একটা ড্রেস। আর ব্রাইডের তো বহুত চান্স আছে, শীতকালেও এই সময় এই লুকে গরম হয়, কারণ হেভি জুয়েলারি, হেভি ড্রেস, হেভি ওড়নি নিয়ে একেকার। তো আমরা গিয়েই একেবারে গিফটটা দিয়ে দিলাম। তারপর একটু চারপাশটা ঘুরে ঘুরে, মানে ইচ্ছা হচ্ছিল যে থাকি, পুরো লাস্ট মোমেন্ট পর্যন্ত থাকবো, কিন্তু না, সেটা আর সম্ভব হলো না। যাওয়ার সঙ্গে সঙ্গেই খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমরা যেতে একটু দেরি করেই ফেলেছি। আর গরম এত হচ্ছে বলার মতো না, কারণ যা টেম্পারেচার পড়েছে তাতে এসিতে তো থাকা যাচ্ছে না, আর নন এসির গল্প ছেড়েই দাও। তো লোকজন পুরো এসে গেছে, সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। উপর দিয়ে দেখতে পেলাম 2টো টেবিল ফাঁকা দেখতে পাচ্ছি, তো ভাবছি এবার গিয়ে বসেই পড়বো। তার আগে একটু স্ন্যাক্সও খেয়ে নিয়েছি, অল্প একটুখানি করে চিকেন পকোড়া ছিল, আর সঙ্গে আর একটা কী ছিল আমার এই মুহূর্তে আর মনে পড়ছে না, কিছু তো একটা ছিল অপশানে, মনে পড়ছে না। একটাই প্লেট নিয়েছি, আমরা দুজনই অল্প অল্প করে খেয়ে নিয়েছি। তারপর সোজা চলে এলাম মেন কোর্সে। বললাম না দেরি করাই যাবে না। ছিল লুচি আর সঙ্গে কাবলি ছোলার তরকারি। আমি এই একটুখানি টেস্ট করেছি, কারণ আমার টার্গেট ছিল আমি বিরিয়ানি খাবো, কিন্তু গরমের মধ্যে সে টার্গেটও আমার ফেল হয়ে গেল। অল্প একটু বিরিয়ানি নিয়েছি, এত গরম হচ্ছে। তারপর ইকরাম এত দৌড়োদৌড়ি করেছে যে পুরো ঘেমে গেছে বাচ্চা, একেবারে গরমে ঘেমেই গেছে। আর বিরিয়ানির টেস্টটা অসাধারণ ছিল। লাস্টে ছিল গাজরের হালুয়া, রসগোল্লা, সেগুলো কিছুই খাইনি। সোজা চলে এসেছি বাড়ি, ব্রাইড আর গ্রুমকে টাটা বাই বাই অল দ্য বেস্ট করে চলে এসেছি বাড়ি। ড্রেসগুলো সব ঘরের মধ্যে ছড়ানো, এসিটা অন করে এবার বসলাম শান্তিতে। টক আছে, মিষ্টি না, কাঁচা আমের চাটনি। সুন্দর, অতি সুন্দর। এখন সন্ধেবেলায় একটু চা খাবো। গরম যতই পড়ুক না কেন বাবা, সন্ধেবেলায় একটুখানি চা না খেলে হয় না। আর আমি তো খুব গরম গরম চা খাই না, ঠান্ডাই খাই, তবুও একটু চা খেতেই হবে, কিছু করার নেই। তো 2 কাপ চা বসিয়ে দিয়েছি, এখন আমি 1 কাপ খেয়ে নেবো, আর 1 কাপ রাখা থাকবে। সারাদিন একেবারে এসির মধ্যে কিছুক্ষণ কাটানোর পর শরীরটা একটু স্টেবল হয়েছে, এবার একটু ফ্রেশ মনে হচ্ছে। আর হালকা হালকা খিদেও পাচ্ছে, কারণ গরমে বলে যে বিয়ে বাড়িতে ঠিকঠাকভাবে খাওয়া হয়নি। তো আমি নিয়ে বসেছি আমার কফি মগে 1 কাপ ভরা চা,
আর সঙ্গে অবশ্যই বিয়েবাড়ির কিছু পকোড়া, তো বেশি হয়েছে, আমাদের সবার বাড়িতে একটু একটু করে পাঠানো হয়েছে, তো আমি কয়েকটা নিয়ে খাইয়ে নিব এখন, আর কয়েকটা রেখে দেবো। আর আমার বাবু আছে, যেহেতু পকোড়াটা খুব একটা স্পাইসি হয়নি, বাবু একটু একটু করে খেতে পাচ্ছে, সে আমার পাশে দাঁড়িয়ে একটু একটু খাচ্ছে। খুব টেস্টি পকোড়া, বিয়েবাড়ির পকোড়া একটা আলাদা রকম টেস্ট হয় না, আমরা বাড়িতে করলে ওরকম টেস্ট ঠিক হয় না।